এবার আমরা দেখে নেব এক অসাধারণ নৃত্য পারফরমেন্স। এই নৃত্য উপস্থাপন করতে যিনি আসছেন তার নাম অনুষ্কা ভট্টাচার্য। তিনি কিন্তু শুধুমাত্র একজন নৃত্যশিল্পী নন, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রীও বটে। তো একদিকে টেকনিক্যাল লাইনের পড়াশোনা, কিন্তু আর একদিকে দেখা যাচ্ছে সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত পারদর্শিতা। তো চলুন সময় ব্যয় না করে দেখে নিই কেমন নৃত্য তিনি পরিবেশন করতে চলেছেন। এক অসাধারণ নৃত্য উপস্থাপনা আমরা দেখলাম। কি বলো অপরূপা? মা তো চলে এসেছেন, তার সঙ্গে এরকম একটা ওগো আমার আগমনী গানটা না, মানে একদম হয় না মহালয়ার থেকে দেখো আমরা একদম ঢুকে যাই আর কি। মা এসে গেছেন, মা চলে এসেছেন, এবং আমাদের এই যে আনন্দ, বাইরে আবার ওই রকম ভিড়, তার মধ্যে এখানে বসে আমি কিন্তু খুব টেনসড। আমি তোমার খবর জানি না, আমি তো আবার এই কাছাকাছি নিয়ে প্রচন্ড উতলা, আমিও ভীষণ উতলা ভিড় নিয়ে। হ্যাঁ উতলা, আসলে না উতলা তো স্বাভাবিকভাবেই হবে, অবস্থা হয় না এখানে এত অবস্থা ওরকম, তার মধ্যে আমরা মঞ্চ জুড়ে বসে আছি। বাইরে যারা অপেক্ষা করছেন তারা ভাবছেন এরা কতক্ষণ বেরোবে, তাহলে আমরা মানে মাতৃমূর্তি দর্শন করতে পারবো। একেবারে একেবারে, তাহলে সময় ব্যয় না করে গানে চলে যাই। চলো সোনালীর গানেই যাই। হ্যাঁ হ্যাঁ, সোনালী দি কি শোনাবেন? আমি একটা শ্রদ্ধেয় জয়ন্ত সরকারের কম্পোজিশনে গান গাইছি, আগমনী গান গাইছি, চেষ্টা করছি। ওনার গান আমি গাইছি বলবো না, চেষ্টা করছি। বেশ, চলো শুনি। সোনার আলোয় জাগে যে মন, খুশির জোয়ারে আসে। সোনার আলোয় জাগে জীবন, খুশির জোয়ারে আসে। জননী আমার রেখেছে চরণ, জননী আমার রেখেছে চরণ,
আকাশে এসে